Hello, আজকে আমরা পড়বো Chapter 1 Crop Production and Management. So, let's begin. Paheli and Bojo went to their uncle's house during the summer vacation. Their uncle is a farmer. Farmer মানে যে খেতি করে. One day they saw some tools like khurpi, sickle, shovel, plow, etc. in the field. এখন খুরপি কিতা, সিকেল কিতা, শাভেল কিতা, প্লাউ কিতা, এগুলো আমরা ইমেজ সার্চ করবো গুগলে, আমরা দেখতে পারবো দেখতে কিরকম শেপগুলা। ওকে, এগুলো হলো টুলস যেগুলা এগ্রিকালচারে ইউজ হয়। যেমন খুরপি, খুরপি ইউজ হয় গার্ডেনিং এর লিগা, টু লুজেন অফ সয়েল অর ওয়েডিং এর লিগা। মানে কিতা, গার্ডেনিং করে ছোট একটা গার্ডেন করলাম, ফুল গাছ লাগাইলাম, ছোট ছোট মোটো খেতি করলাম, এটার লিগা লাগে। বা মাটি উঠে একটু একটু কুড়ার লিগা, মাটি একটু কুড়িয়া যেমন গাছ লাগানি বা বিচি লাগানি, এটার লিগে ইউজ হয়। বা উইডিং এর লিগে ইউজ হয়। উইডিং মানে লিগা টু রিমুভ আনডিজারেবল প্ল্যান্টস ফ্রম দ্য ক্রপ ফিল্ড। মানে আমি ধরো মূলার খেতি করছি, মূলার ক্ষেতে উঠে গেছে জঙ্গল, জঙ্গলটায় মূলার লিগে যে নিউট্রিশন দিছি আমি বা সার দিছি, এগুলা এবজর্ব করে লিব। তো এগুলা অ্যাভয়েড করার লিগা বা মূলার গ্রোথের লগে ইন্টারফেয়ার অ্যাভয়েড করার লিগা আমরা ওগুলারে কাটতে লাগবো, জঙ্গলগুলা যেগুলো আছে এটারে ওয়েডিং করে। নেক্সট হইল গিয়া সিকেল। সিকেল হইল গিয়া একটা গুল সার্কুলার যার মতো থাকে সেই, এটা দিয়া ধান খেতুত কাটার লিগা লাগে। এবারে শাবল, শাবল কিতা, সাপোজ প্যান্ডেল বানানি ওর বা একটা বাঁশ গাড়া ওর মাটির মধ্যে গাড়তে হইলে তো বাঁশ মাটিটা কুটতে লাগবো। তো মাটি কুটতে হইলে প্রথম শাবল দিয়ে আমরা গর্ত করি, ও গর্ত করার লিগা লাগে। এরপর হইলে প্লাও। প্লাও হইলো গিয়া খেতি করার লিগা লাগে, যেমন টু লুজেন আপ সয়েল এন্ড প্ল্যান্ট সিডস। এটা আমরা শেপ চেক করবো গুগলে, এটা একটা ইয়ের মতো থাকে, কিতার মতো হইতাম, না এটা শেপ আমি বুঝাইতে পারতাম না, গুগল সার্চ করিও। বাট এটা ক্ষেতের লিগে ইউজ হয়। এটা দিয়ে মাটি টানে, মাটি টানিয়ে মাটিকে নরম করে, মাটি নরম করলে কি হইব, আমরা এর মধ্যে মাটির মধ্যে বিচি লাগাইতে পারবো বা গাছ লাগাইতে পারবো। নাহলে মাটিটা শক্ত থাকবো, তো আমরা বিচিও লাগাইতে পারতাম না, গাছও লাগাইতে পারতাম না। আর গাছ লাগাইলে বিচি লাগাইলে শক্ত থাকবো যে মাটিটা গ্রোথ হইতো না, গ্রোথ হওয়ার লিগে মাটিটা লুজেন আপ করতে লাগবে। নেক্সট, you have learned that all living organisms require food. সব লিভিং অর্গানিজম যারা আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্ল্যান্ট, ফাঞ্জাই, এনিমেল, সবার ফুড লাগে বাঁচার লিগা। ফুড কেমনে পাই? কেউ নিজে প্রডিউস করে, যেমন প্ল্যান্টস, বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। আমরা যারা এনিমেল, তারা অন্য কেউ খাই, যেমন প্ল্যান্ট খাই, ফল খাই, ফুল খাই, মাংস খাই, মাছ খাই, এটা খাইয়া আমরা এনার্জি ড্রাইভ করি, যেটার দিকে আমরা আছি। Plants can make their food themselves. Can you recall how green plants synthesize their own food? তখন যেটা করলাম by the process of photosynthesis. Animals, including humans, cannot make their own food. Human cannot make their own food. They can cook their own food, but they cannot make their own food. তারা এগ্রিকালচার করতে পারে, হান্টিং করতে পারে, সবটা ঠিক আছে, কিন্তু নিজের ফুড নিজে বানাইতে পারে না। প্লেন্টস এমনি বানাইতে পারে। So where do we animals get their food from? But first of all, why do we have to eat food? Equation answer on next paragraph. You already know that energy from the food is utilized by organisms for carrying out their various body functions such as digestion, respiration, and excretion. We get our food from plants or animals or both. এটা মোবাইল যখন ইউজ করো বা একটা ল্যাপটপ যেমন ইউজ করো, এখন যেমন আমি ল্যাপটপ ইউজ করলাম, ল্যাপটপের স্ক্রিন চলে, ল্যাপটপের কিবোর্ড দিয়ে আমি এটার স্ক্রিন আপ ডাউন করলাম, টাইপিং করলাম, মাউস দিয়া কার্সার সরাইলাম, এগুলো সবগুলো একটা প্রসেসর। এগুলো প্রসেস হওয়ার লেগে তো এনার্জি লাগবে, এগুলো পারপেচুয়াল মোশন মেশিন না।
পারপেচুয়াল মোশন মেশিন কি একটা কমপ্লেক্স ওয়ার্ড, এটা আমরা পরে বুঝবো, কোন দরকার নেই আমরা বুঝার। বাট এটা অটোমেটিক তো ফাংশন করতো না, এটা ফাংশন করার লিগা এনার্জি লাগবে। এনার্জিটা কই পাইবো? আমরা ইলেকট্রিসিটি বোর্ডের মধ্যে প্লাগ লাগাইছি, যেটাতে কারেন্ট আর কারেন্ট দিয়ে চলে। সিমিলারলি মোবাইলের স্ক্রিন চলে, টাইপ কর रहा है, স্ক্রিনে দাবাই দাবাইয়া, এরপরে অন অফ সুইচ ইউজ কর रहा है, প্রসেসর চলে, এসএমপিএস মানে ফ্যান চলে, আরো কত ফাংশন চলে, সবগুলা জিনিসের লিগে এনার্জি লাগবে। সিমিলারলি আমরা মানুষের ক্ষেত্রে দেখিলাম, চোখ দিয়ে দেখ রায় তুমি, একটা ফাংশন ওর ফাংশনের লিগে এনার্জি লাগবো। মুখে মাত্রাম আমি বড় বড় করলাম, বড় করার লিগে এনার্জি লাগবো। এনার্জি করতে পাইবো, খাইয়া পাইবো। এরপর কি তার হেয়ার গ্রোথ ওর, নখের গ্রোথ ওর, ভেরিয়াস সেলের গ্রোথ ওর। এরপরে হোয়াইট ব্লাড সেল আছে, রেড ব্লাড সেল আছে, হোয়াইট ব্লাড সেলে ডিফেন্সের লিগা কাজ করে। এরপরে আর কি তা হইতাম, হার্টবিট ওর, লাংসে কাজ করে, কিডনি কাজ করে। আমরা যেমন ডাইজেশন, যেমন খাওয়া হজম করা, রেসপিরেশন মানে শ্বাস নেওয়া, পুরো প্রসেসটা, বা এক্সক্রিশন মানে পটি করা, এগুলো সব প্রসেসের লিগে এনার্জি লাগে। আমরা এনার্জি কই থেকে পাই? প্ল্যান্ট থেকে পাই, বা অ্যানিমেল থেকে পাই, বা দুইটার থেকে পাই। একটু আগে যেটা কইলাম, আমরা প্ল্যান্টস খাই, ফল ফুল, মাংস খাই, সবটা খাই, ডিম খাই, এগুলোতে এনার্জি পাই। নেক্সট, in order to provide food for a large population, regular production, proper management and distribution is necessary. মানে কি তা? একটা ইন্ডিয়া অত বড় কান্ট্রি, কেন অতটা মানুষ আছে, কত পপুলেশন ইন্ডিয়ার? 130 crore মনে হয়, না কত? তো অতটা মানুষের খাওয়ানোর ডেলি লিগে তো প্রোডাকশন করে ডেলি করতে লাগবো। আজকে করলাম, 10 দিন ঘুমাইলাম, এরপরে বই থাকলাম, করলে তো হইতো না, সবে খানি লাগবো ডেলি। রেগুলারলি প্রোডাকশন করতে লাগবো খাওয়ার, রেগুলারলি খেতি করতে লাগবো। আলুর খেতি করলাম, মূলার খেতি করলাম, ফুলকপি কল লাগাইলাম, ধান ক্ষেত লাগাইলাম, এই লাগাইলাম সেই লাগাইলাম, সব কিছুর লিগা প্রোডাকশন করতে লাগবো রেগুলারলি। এরপর কিন্তু প্রপার ম্যানেজমেন্ট, খাওয়াটা যে আছে লাগাইছি এটা তো ঠিকভাবে দেখে রাখতে লাগবো, ঠিকভাবে স্টোরেজ করতে লাগবো। স্টোরেজ বলতে কি তা, ধান খাটিয়া আমরা খেতে ভালো রাখি, ধান বৃষ্টি এলো, রোদে শুকাইলো, বৃষ্টি এলো রোদে শুকাইলো, ডেলি বৃষ্টি ভিজলো রোদে শুকাইলো, করতে করতে পচি যাইব। এগুলা স্টোর করে রাখতে লাগবো। স্টোর করে রাখলাম, সুন্দরভাবে স্টোর করে রাখলাম না, ইন্দুরে খাটতে এলো, খাইলে এটাতে অসুখ বিসুখ হইলো, এটা পসিবল না। এটা সুন্দর করে রাখতেও লাগবে, এটা এখন ম্যানেজমেন্ট। এন্ড দেন ডিস্ট্রিবিউশন। ওর বিহারও লাগাইছে আলু, ও যেহেতু না যেহেতু এটা এখান থেকে ধরে নাগাল্যান্ড যেত, সিকিম যাইতো, তামিলনাড়ু যাইতো, গুজরাট যাইতো, সব জায়গায় যেতে লাগবো তো। এক জায়গায় থাকতো সবাই খাওয়ার পাইতো না, এখানের জিনিস এখানে যেত, এখানের জিনিস এখানে যেত। তামিলনাড়ুর কফি হয়, কফি চকলেট, কফি হয় চকলেট হয়, এগুলো তো এদিকে আইতে লাগবো। সব জিনিস সব জায়গায় পৌঁছতে লাগবো, নাহলে সবাই একটা খাইবো কেমনে? দিতে লাগবো ডিস্ট্রিবিউশন। বুঝছো? সো নেক্সট প্যারাগ্রাফ, 1.1 agricultural practices. Till 10,000 BCE, people were nomadic. Nomadic মানে যাযাবর। নোমাডিক মানে হইলো গিয়া যারা এক জায়গা থেকে এক জায়গা ঘুরিয়ে বেড়ায়, ফর ফুড, ফর দেয়ার লিভিং, থাকার লিগা, খাওয়ার লিগা, সবকিছুর লিগা। ইন সার্চ অফ ফুড অ্যান্ড শেল্টার। যেমন আজকে আমি শিলচরও আছি, শিলচরও যত ফল ফুল আছে এই সিজনেও খাইলাম উইলাম, পশু মারলাম, খাইলাম, থাকলাম, সবটা করলাম। এবার কেন ফল ফুল শেষ হয়ে গেল, এখান থেকে মুখ ফলাম আমি হাইলা খান্দি, এই হাইলা খান্দি যে তা আছে খাইলাম উইলাম। এখান থেকে মুখ ফলাম আমরা করিমগঞ্জ। এখান সিমিলার এরকম করতে করতে একটা জায়গা থেকে একটা জায়গা আমরা যাইতে থাকবো, ক্রপ খাইমু, ফল ফুল খাইমু, পশু মারমু, সবটা মারি ওরে খাইয়া এখানে ডিপ্লিটেড হয়ে যাবো, মানে শেষ হয়ে যাবো। এখান থেকে আমরা অন্য জায়গায় যাবো গিয়া। অন 10,000 বিসি টাইম লাইন আছে। বিসিই মানে বিফোর কারেন্ট ইরা অর বিফোর কমন ইরা, দুটোই কোয়া হয়। প্রিভিয়াসলি এটারে কোয়া হইতো বিসি, মানে বিফোর ক্রাইস্ট। ধরা হইতো এখন কত চলে, 2026 চলে, 2026 থেকে আগে যাইতে যাইতে 2025, 2024 করতে করতে 1900, 1800, 1700, 500, 200, 100, 50, এক, একের আগে জিরো হয়। জিরো ধরা হয় না, জিরোটা ধরা হইলো গিয়া যখন
ক্রাইস্টের জন্ম হয়েছিল। আর এর আগে ধরা হয় -1, -2, মাইনাস করা হয় না, তো ধরা হয় 1 বিসি, এর আগে একটা 2 বিসি, এর আগে একটা 3 বিসি, এর আগে একটা 4 বিসি, এর আগে একটা 5 বিসি, এর আগে 100 বিসি, এর আগে 500 বিসি, এর আগে 10,000 বিসি, উল্টো দিকে যেতে থাকবো। নাম্বার লাইনের মতো, নাম্বার লাইনের মধ্যে থাকে জিরো, নাম্বার লাইনের মধ্যে থাকে জিরো, যত আমরা রাইট সাইডে যাইমু 1 2 3 4 করে বাড়তে থাকবো, আর নাম্বার লাইনের লেফট সাইডে যখন যাইমু কমতে থাকবো, -1 -2 -3 করে কমতে থাকবো। ওইটার লেগে টাইম লাইন। কখন কিতা হয়, কখন কত চলে 2026, আগে কওয়া হয়তো এটারে এডি মানে এনোডোমিনি, 2026 এনোডোমিনি কোয়া হয়তো আগে, কখন এটারে কোয়া হয় সিই, 2026 সিই, কমন এরা। এটা আমরা মনে রাখবো ফুল ফর্মটা, এটা আমরা জানিয়ে রাখতে লাগবো। বিসিই মানে বলে গিয়া বিফোর কমন এরা বা বিফোর কারেন্ট এরা, আর সিই মানে হলে কমন এরা। নেক্সট নমাডিক কইলেছি, they were wandering in groups from place to place in search of food and shelter, যেটা আমরা তোমরা এখন কইছি। They ate raw fruits and vegetables and started hunting animals for food. Later they could cultivate land and produce rice, wheat and other crops. Thus was born agriculture. দুটা টার্ম পাইছি এখানে আমরা, একটা পাইছি লেগা এগ্রিকালচার, একটা পাইছি লেগা কাল্টিভেশন। দুইটা টার্মের মিনিং ডিফারেন্ট আছে, যদি শুনতে সমানই লাগে। কাল্টিভেশনের লেগে প্রিপারেশন অফ দ্য সয়েল, মানে মাটির প্রিপারেশন করা, মাটি কুড়া, এটার মধ্যে গাছ লাগানি, এটা লেগে কাল্টিভেশন। এগ্রিকালচার লেগে এর চেয়ে বড় টার্ম, এগ্রিকালচার লেগে এর চেয়ে বড় টার্ম। আর কাল্টিভেশন এগ্রিকালচারের একটা পার্ট। এগ্রিকালচারের মধ্যে মাটি গাছ লাগানি, মাটি কুড়া, এরপরে পশু পালা, পাখি পালা, ডিমের প্রোডাকশন, ধানের প্রোডাকশন, এগুলো সব মিলিয়ে হইলে গিয়া এগ্রিকালচার। আর কাল্টিভেশন লেখা খালি প্রিপারেশন অফ দ্য সোয়েল এন্ড গ্রোয়িং অফ দ্য ক্রপস। মাটি মাটি কুড়া, এটার মধ্যে গাছ লাগাইতে লেখা হয় কাল্টিভেশন। এগ্রিকালচারটা কি দেখা হয়, এটা হচ্ছে বড় টার্ম, যার মধ্যে পশু পালা, ডিম 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 ডিমের উৎপাদন, এনিম্যাল থেকে মানে এনিম্যাল থেকে কি দেখো, পাখির থেকে যেমন মুরগির ডিম, হাঁসের ডিম, এগুলার থেকে, বা মুরগি পালা, হাঁস পালা, কবুতর পালা, এরপরে ছাগল পালা, গরু পালা, ছাগল থেকে দুধ খিরানি, এগুলো সব হলে এগ্রিকালচারের পার্ট। ঠিক আছে, নেক্সট। ও আরেকটা টার্ম কইতে আসলাম, ওয়ান্ডারিং, WANDER ওয়ান্ডারিং মানে হইলে গিয়া ঘুরিয়ে বেড়ানি। আর WONDER ওয়ান্ডার মানে হইলো গিয়া ওই যে তাজমহল আছে, গ্রেট পিরামিড আছে, এগুলো করা হয় ওয়ান্ডার। তো ইংলিশে, যদি আমি এখন সায়েন্স ধরে সায়েন্সে ইংলিশে গেছি গা, ইংলিশে ওয়ান্ডার, WONDER আর WANDER ওয়ান্ডারের মধ্যে সিমিলার ওয়ার্ডস শুনতে লাগে, তো এটা ডিফারেন্স আর জিগাইতে পারে, এটা শিখিয়ে রাখিও, গুগল সার্চ করে পাইলিবে ওয়ান্ডার আর ওয়ান্ডারের ডিফারেন্স। নেক্সট, when plants of the same kind are cultivated in one place on a large scale, it is called crop. এটা আমরা শিখিয়ে রাখতে লাগবো। ক্রপ কিতা, আমরা খেতি করলাম ধান ক্ষেত, এটারে ক্রপ কোয়া হইব। এটা বড় এরিয়ার মধ্যে ধান ক্ষেত করলাম বা মূলা ক্ষেত করলাম, এটারে ক্রপ কোয়া হইব। লার্জ স্কেলে একটা জিনিসের খেতি করারে ক্রপ কোয়া হয়। ফর এক্সাম্পল ক্রপ অফ হুইট, হুইট মানে লেগে আমরা যেখান থেকে আমরা আটা বা ময়দা বানাই, ওটারে হুইট কয়। Crop of wheat means that all the plants grown in the field are that of wheat. You already know that crops are of different types. Crop এর definition শিখিয়ে রাখিও, এগ্রিকালচার মানে জানিয়ে রাখিও, কাল্টিভেশন মানে জানিয়ে রাখিও, নমাডিক মানে জানিয়ে রাখিও, এসি, এডি, কখন তো সি, এটা সব জানিয়ে রাখিও। আগে তো একটা টার্ম কইছিলাম যে খুরপি উরপি গুলো জানিয়ে রাখিও, না শিখলে হইব, পরীক্ষা নাও হইতে পারে, বাট জানিয়ে রাখিও। কিন্তু ক্রপের ডেফিনেশনটা পরীক্ষা দেয়, এক্সাম্পলটা শিখিয়ে রাখিও। You already know that the crops are of different types like cereals, vegetables and fruits. এখন সিরিয়ালস মানে কিতা, এই সিরিয়ালের কিন্তু টিভির সিরিয়াল না, এই সিরিয়াল মানে হইল গিয়া
এক মিনিট কইলাম। সিরিয়াল একটা টাইপ অফ গ্রাস cultivated for its edible grain, যেমন গ্রেন হইল গিয়া, যেমন হুইট আছে, চাউল আছে, বার্লি আছে, মিলেট আছে, মেইজ আছে, ওটস আছে, এগুলো হলো সিরিয়াল খাওয়া। নেক্সট হইল গিয়া সিরিয়ালস ফুড আছে ভেজিটেবল এন্ড ফ্রুইট। আচ্ছা, তোমরা যেটা ভেজিটেবল আর ফ্রুটস এর মধ্যে ডিফারেন্স কোনদিন ভাবছো নাকি তা, বা জানো নাকি তা? ফ্রুটস হইল গিয়া developed from flowers containing seeds and that help in plant reproduction. আম গাছে প্রথম ফুলায়, ফুল থেকে প্রথম আস্তে আস্তে ফল বড় বড় হইতে থাকে, বড় হয়ে আম পাকে, এরপর আমরা এটা খাই, এটা হলো গিয়া ফ্রুইট। আর ভেজিটেবল হইল গিয়া, ভেজিটেবলস আর দ্য এডিবল পার্টস অফ দ্য প্ল্যান্ট, প্ল্যান্টের যে পার্টটা আমরা খাই ওইটারে ভেজিটেবল ধরা হয়। সাচ এস রুটস, ক্যারোটের আমরা, গাজরের কিটা খাই আমরা, রুটটা খাই, এটা একটা সবজি ধরা হয়। এরপরে আমরা শাক খাই, এটার সবজি ধরা হয়। এসপারাগাস খাই, এটা স্টেম খাওয়া হয়, এটারে সবজি ধরা হয়। পটেটোর প্ল্যান্টের আমরা টিউবার খাই, পটেটো যেটা এটা হলো টিউবার, ওটারে সবজি ধরা হয়। এরপর কলা গাছের আমরা থুইও খাই, থুর খাই, এটা একটা সবজি ধরা হয়। এরপর এটা বুগলি খাই, এটা সবজি ধরা হয়। আর ফ্রুইটটা কিটা, যেটার মধ্যে বিচি থাকে, ও বিচিটায় প্ল্যান্টের রিপ্রোডাকশনে হেল্প করে, ওইটা লেগে ফ্রুইট। যদি এটা ইম্পর্টেন্ট না, বাট জানিয়ে রাখা তো দরকার না, পরীক্ষার ক্ষেত্রে নাও আইতে পারে। Next, you already know that crops are of different types like cereals, vegetables, and fruits. This can be classified on the basis of the season in which they grow. সব প্ল্যান্ট, সব ফুল ফল এক সিজনে গ্রো হয় না। কিছু কিছু ফুল দেখবে ঠান্ডার দিনে গ্রো হয়, গরম দিনে গ্রো হয় না। এবার বান্ধাকপি ফুলকপি দেখবে আমরা খাই যে লোকাল লাগানি হয় সবজি শিলচারে, এটার শিলচা বা শিলচারের আশপাশে, এটা ঠান্ডার দিনও লাগানি হয়, আর গরম দিনও এগুলা আয় ফার্মের। ফার্মের কিতা কইরাম, চালানি আয়, বাইরের থেকে আয়, লোকাল থাকে না এগুলো। মানে কিনা সব সিজনে সপ্তাহ সব জায়গা হয় না। ক্যাপসিকাম দেখবে ঠান্ডার দিনও দাম কম থাকে, গরম দিনও দাম বাড়ে যায়। তো গরম ঠান্ডার দিনও 20 টাকা কেজি, গরম দিনও 200 টাকা কেজি। এখানে কি লোকাল পাওয়া যায় না, মানে সব জায়গায় সবসময় সব জায়গায় সব জিনিস হয় না। কেন হয় না? ভেরিয়াস রিজন আছে। India is a vast country. The climatic conditions like temperature, humidity, and rainfall vary from region to another. টেম্পারেচার তো আমরা জানি, প্রধান গরম ঠান্ডা এটা। টেম্পারেচার আমরা জানি, প্রধান গরম বা প্রধান ঠান্ডা এটা আমরা জানি। হিউমিডিটি কিটা, হিউমিডিটি হলো গিয়া হাওয়ার মধ্যে ওয়াটারের কন্টেন্ট কত বেশি, ময়েশ্চারের কন্টেন্ট কত বেশি, এটাই হিউমিডিটি হয়। যেমন ডেজার্টের মধ্যে বৃষ্টি হয় না, কিচ্ছু হয় না, সেখানে হিউমিডিটি কম থাকে। দিল্লির মধ্যে জলের কোয়ান্টিটি কম, হিউমিডিটি কম, সেই জায়গায় হিউমিডিটি বেশি হয়। এরপরে যেখানে বৃষ্টি যে বেশি হয়, এখানে হিউমিডিটি বেশি থাকে, বা বৃষ্টির দিনে হিউমিডিটি বেশি থাকে, ঠান্ডার দিনে হিউমিডিটি কম থাকে, তাহলে শুকনো দিন থাকে, আমরা শরীর থেকে ময়েশ্চার টানিলে হাওয়ায় আমরা ঠুটুট ফাটি যায়। Temperature, humidity, and rainfall vary from one region to another. Accordingly, there is a rich variety of crops grow in different parts of the country.
Despite this diversity, two broad cropping patterns can be identified, and these are এই জিনিসটা আমরা শিখতে লাগবো, জানিয়ে রাখতে লাগবো। ইন্ডিয়াতে দুই টাইপ অফ ক্রপস লাগানি হয়, এটা হলো খারিফ প্ল্যান্ট আর এটা হলো রবি প্ল্যান্ট, দুটো ভ্যারাইটি। খারিফ হলো ক্রপস যেগুলো বৃষ্টির দিনে লাগানি হয়, যেমন ইন্ডিয়াতে বেশিরভাগ বৃষ্টির সিজন হলো জুন থেকে সেপ্টেম্বর। পয়েন্ট কিতা, খারিফ হলে যে সবজি লাগানি হয় বা যে খেতি করা হয় বৃষ্টির দিনে, এটাকে খারিফ কওয়া হয়। সিজন কিতা জুন থেকে সেপ্টেম্বর। এক্সাম্পল হলে এক্সাম্পল শিখতে লাগবো, পেডি, মেজ, সয়াবিন, গ্রাউন্ডনাট, কর্ন, কটন। পেডি হলে রাইস, মেজ হলে মকই, সয়াবিন তো তোমরা জানো, গ্রাউন্ডনাট হলে গিয়া বাদাম, আর কটন হলে কটন দিয়ে যে কাপড় বানানি হয় শার্টুট হলে কটন। আর খারিফ ক্রপস। রবি কিতা, রবি হলে গিয়া যেগুলা খেতি করা হয় ঠান্ডার দিনে। সিজন কিতা অক্টোবর থেকে মার্চের মধ্যে। সিজন কিতা অক্টোবর থেকে মার্চের মধ্যে। রবি হলো গিয়া যেগুলা উইন্টারের সময় লাগানি হয় এগুলা রবি খাওয়া হয়, আর বৃষ্টির দিনে যেটা লাগানি হয় এটা খরিফ খাওয়া হয়। সিজন কিতা বৃষ্টির দিনে জুন থেকে সেপ্টেম্বর, আর রবির সিজন কিতা উইন্টার অক্টোবর থেকে মার্চ। এটা শিখে রাখতে লাগবে, এটা এক্সামে আইব। আর কল রবি ক্রপস। এক্সাম্পল অফ রবি ক্রপস আর হুইট, মানে হইলে একটু আগে কইছি ময়দা বা আটা যেখান থেকে পাই আমরা। তারপর গ্রাম হইলে গিয়া চানা, ওই চানা দিয়ে বেসন বানানি হয় বা ছাতু বানানি হয়। পি হইলে গিয়া মটরশুঁটি, এরপর হইলে মাস্টার্ড হইলে গিয়া শস্য, এন্ড লিনসিড। লিনসিডটা কি আমি ঠিক জানি না, আমার দীক্ষা হইতে হবে। লিনসিড হইলে গিয়া ফ্ল্যাক্স সিড, তিসি। এক্সাম্পলটা শিখিয়ে রাখিও। নেক্সট, এগুলো এটা কিন্তু কোশ্চেন এক্সামে আয়। Besides this, pulses and vegetables are grown during summer at many places. Pulses কিতা ডাইল, ভেজিটেবলস তো সবজি কইলেছি। Basic practices of crop production. Cultivation of crops involves several activities undertaken by farmers over a period of time. You may find these activities are similar to those carried out by a gardener or even by you when you grow ornamental plants in your house. Ornamental plants মানে কিতা, যেগুলো সব গাছ আমরা লাগাই সৌন্দর্যের লিগা, অর্নামেন্টালের সৌন্দর্যের লিগা লাগাই, ওগুলো অর্নামেন্টাল প্ল্যান্টস হওয়া। ডেফিনেশন গুগল সার্চ পাইলি ভাই দেখিলেইও, আনলে ফটো আমি লাগাই দিব। These activities or tasks are referred to as agriculture practices which are listed below. এই কোশ্চেনটা পরীক্ষা তাইব, এগ্রিকালচার প্র্যাকটিসের লিস্ট কিতা এটা কইতে লাগবো। প্রথম হলে প্রিপারেশন অফ সয়েল, এরপরে সোয়িং, এরপর হলে এডিং ম্যানিওর এন্ড ফার্টিলাইজার, এরপর হলে ইরিগেশন, এরপর প্রোটেক্টিং ফ্রম উইডস, এরপরে হারভেস্টিং, এরপরে স্টোরেজ। প্রিপারেশন অফ সয়েল কিতা, মাটিটা প্রথম কুড়া উড়া। সোয়িং কিতা, মাটির মধ্যে বিচি লাগানি বা চারা লাগানি। চারা হইলে ছোট সেপলিং, গাছের ছোট চারা, এটাকে সেপলিং কোয়া হয়। ওগুলো মাটিতে লাগানি, এটা সোয়িং কয়। এডিং ম্যানিওর আর ফার্টিলাইজার্স, প্রথম প্রথম মাটি করলাম, মাটির মধ্যে বিচি লাগাইলাম, বিচি লাগাই আমরা কিতা করবো, এটার মধ্যে দিমু সার দিমু। এরপরে করবো কিতা ইরিগেশন, মানে জল দিমু, ইরিগেশন হলে জল জল দেওয়া। এর প্রোটিন ফ্রম উইডস, এরপরে অন্য জঙ্গল ক্ষেতের মধ্যে অন্য গাছ উঠে যাব, জঙ্গল উঠে যাব, ইতার থেকে আমরা যে ফসল করছি ফসলটা বাঁচানি। এবার হারভেস্টিং মানে হলে খাটা, যখন বড় হয়ে যাব এটা খাটা। এবার স্টোরেজ, স্টোরেজ মানে কিতা এটা ঠিক করে রাখা, ঠিক করে না রাখলে পচি যাইব বা ইন্দুরে খাই লিব, নষ্ট হয়ে যাব, এগুলোর লিগা স্টোরেজ করতে লাগবো। প্রথম কিতা করবো আমরা প্রিপারেশন অফ সয়েল করবো, এরপরে কিতা করবো আমরা সোয়িং করবো, এরপরে কিতা করবো এর দিয়ে করবো ম্যানিওর এন্ড ফার্টিলাইজার, এরপরে করবো ইরিগেশন, এরপরে করবো প্রোটেক্টিং ফ্রম উইডস, এরপরে করবো হারভেস্টিং, এরপর করবো স্টোরেজ। আজকের এই অতটুকুই, দি এন্ড।